নমস্কার বন্ধুরা, চলে আসলাম। শুভ সকাল। সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে, ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে শুরু করছি। খেজুর গুঁড়ো উঠে গেছে, পিঠে খেতে হবে না, তা আজকে পোয়া পিঠা করছি। হ্যাঁ, দেখুন আপনারা মনোযোগ সহকারে। হ্যাঁ, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। হ্যাঁ, আপনারা যদি সাহায্য না করেন, কেউ আমাকে নেই কিন্তু সাহায্য করার। বয়স তো হয়েছে, বুঝতেই পারছেন। আচ্ছা, আমি চেষ্টা করি আপনাদের ভালো করে দেখানোর জন্য। অনেক উল্টোপাল্টা হয়ে যায়, তবুও আপনারা আমার সঙ্গে আছেন, এই জন্য আমি খুব খুশি। হ্যাঁ, তো আজকে মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডাও পড়েছে, তো একটু গুঁড়ো এসেছে বাজার থেকে, তো দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা দেখুন। আচ্ছা, প্রথমে কি কি উপাদান লাগছে সেটা দেখাচ্ছি। আর এই সঙ্গে তো আমি অনেক দিন ধরে গল্প টল্প বলা বন্ধ করে দিয়েছি। মন মেজাজও ভালো ছিল না, আর অসুখ বিসুখে একদম ব্যস্ত। যাই হোক, আবার শুরু করে দেবো গল্প। হ্যাঁ, রান্না করতে করতেই আমি গল্প বলবো। হ্যাঁ, আচ্ছা, আপনারা দেখুন আমি কিভাবে করছি। দেখুন, এই যে গোবিন্দভোগ চাল এই জলের মধ্যে এইভাবে ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এই দেখুন, এটা হাফ কাপ চাল ভিজিয়ে রেখেছি। হ্যাঁ, এটা পেস্ট করে আমি পেস্ট করে নিয়েছি। হ্যাঁ, এটার মধ্যে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, এবার আমি এর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, ঘন দুধ দিয়ে দিলাম, জাল দিয়ে দুধ দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো এই যে খেজুর গুড়, এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা দিয়ে দিলাম। এবার এটা আমি মেখে নেব। হ্যাঁ, এই গুড়টা দিয়ে এটা মেখে দেব। আচ্ছা, এই খেজুর গুড় যখন আমরা হাত দিয়ে গুঁড়ো করে নিয়ে এটা করি, আর একটু রস বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা কিন্তু তেলে ভাজা হবে। হ্যাঁ, দেখুন, এই আমি গুঁড়ো করে নিলাম। মিষ্টিটা আপনাদের নিজেদের ইচ্ছে মতন। হ্যাঁ, একটু কালার হবে, এখনকার গুঁড়ো তো ভেজাল। যাই হোক, দেখুন আমি এই গুঁড়ো করে নিলাম। এর মধ্যে 1 কাপ আটা দিয়ে দিলাম। আটা না, ময়দা দিয়ে দিলাম। হ্যাঁ, সত্যি আটা আটা করতে করতে আটা এসে যায়। ময়দা দিলাম, যদি লাগে গোলা তৈরি করতে যদি দেখি যে লাগবে ময়দা, তাহলে আর একটু দেবো, নাহলে দেবো না। হ্যাঁ, শুধু চাল দিয়ে করলে খুব একটা ফুলবে না আর কি। হ্যাঁ, একটু ফোলা ফোলা পিঠা হবে না, একটু ময়দা মেশাতেই হবে। হ্যাঁ, এটা আমি মেখে নিচ্ছি। হ্যাঁ, মেখে গোলাটা এরকম হবে। আর সুন্দর করে কিন্তু মাখতে হবে। এর মধ্যে কিন্তু ময়ান পড়বে না, তেল ঘি কিচ্ছু পড়বে না, বেকিং পাউডার বেকিং সোডা কিচ্ছু পড়বে না, ময়দা পড়বে না, কর্নফ্লাওয়ার পড়বে না। শুধু আতপ চাল আর একটু ময়দা মিশিয়ে দুধ দিয়ে আর এই চালের গুঁড়ো দিয়ে এটা করে নিতে হবে। হ্যাঁ, দেখুন আমি এই ব্যাটারটা এরকম হবে। আচ্ছা, এটা আমি হাতা দিয়ে এবার তেলের মধ্যে দিয়ে ভাজবো। হ্যাঁ, দেখাচ্ছি আমি। দেখুন বন্ধুরা, চলে আসলাম, কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেল গরমও হয়ে গেছে, ছোট আছে, ধীরে ধীরে ভাজবেন। এই যে গোলাটা দেখছেন, এরকম হবে। দেখুন, আপনারা দুধটা উষ্ণ গরম এবং একটু ঘন করে দেবেন, তাহলে খেতে টেস্ট হবে। দেখুন আমি ছেড়ে দিলাম। মালপোয়া করতে গেলে এইভাবে ওপরে তেল দিতে হয়। হ্যাঁ, আঁচটা কিন্তু একদম ছোট মাঝারি আঁচ দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে। হ্যাঁ, আর পিঠে ভাজাটাও খুব সুন্দর হবে। দেখেছেন, এক পাশ হয়ে গেলে আর এক পাশে উল্টে দেবেন। এইভাবে
সমস্ত পিঠা ভেজে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, খেজুর গুড় যদি ঘরে না থাকে তাহলে আপনারা চিনি দিয়ে করবেন। হ্যাঁ, তবে মিষ্টির পরিমাণ আপনাদের নিজেদের কাছে, খুব বেশি মিষ্টি দেবেন না, তাহলে কিন্তু ভাজার সময় পুড়ে যাবে। হ্যাঁ, আর তাপটাও বেশি দেবেন না, অল্প আঁচে ধীরে ধীরে। পিঠে পায়েস করতে গেলে অল্প আঁচে ধীরে ধীরে এভাবেই করতে হয়। হ্যাঁ, দুধটাকে মানে এক বলক দিয়ে আমরা দুধ রেখে দিই, তো 2-3 বলক দিয়ে দুধ রেখে দিই, কিন্তু দুধটাকে 5 মিনিট ধরে একটুখানি ঘন করে নিতে হবে। হ্যাঁ, একটু ঘন দুধ হলে ক্ষীরের মতন হবে, সুন্দর গন্ধ হবে। কোনো এলাচির গুঁড়ো যদি দিতে হয় তাহলে দুধের মধ্যে দিয়ে দিবেন। হ্যাঁ, এই পিঠের মধ্যে দেবেন না কিন্তু। হ্যাঁ, এলাচির গুঁড়োটা দিতে হলে দেখুন আমি আরো দুটো ভেজে দেখাচ্ছি। হ্যাঁ, আপনি যদি খুন্তিটা নাও দেন, এরকম ভাবে যদি তেল নাও দেন, তাও দেখবেন একটা ফুলে উঠবে। হ্যাঁ, একটু ওয়েট করলে দেখবেন ফুলে উঠবে। তবে মালপোয়া করার সময় তেলটা যদি এরকম করে দেন, যদি কম তেল থাকে তাহলে এরকম করে দিলে কিন্তু খুব ভালো হবে। আর দেশি গায়ের লোক, ওরা তো এখন ঠান্ডা পড়ে গেছে, ওরা আরো ভালো গুড় পাচ্ছে, আরো টেস্টি করতে পারবে। আমাদের এখানে তো অত ভালো গুড় পাওয়া যায় না, যা আমরা ভেজাল যা পাই তাই দিই, দুধের স্বাদ ঘোলে বেটাই, তাই না? দেখুন কেমন সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, এইভাবে আমি সব একটা একটা করে মালপোয়া ভেজে নিচ্ছি। বললে আপনারা হয়তো বলবেন যে এত ছোট ছোট মালপোয়া কেন? মালপোয়া তো বড় হয়, তাই না? এখন সবাই ছোট ছোটই খায়, বেশি বড় খায় না। একটা মালপোয়া আমি ছাড়ছি, আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। দেখুন ভেতরটা এই যে এরকম ভাজা ভাজা হবে। হ্যাঁ, মালপোয়া। হ্যাঁ, এক্ষুনি ভাজলাম আমি, এটা দেখাচ্ছি। গরম তো দেখাবোই বা কি করে। দেখুন মালপোয়ার ভেতরটা, ধারটা, বাবা ভীষণ গরম, পারছি না দেখাতে, খুবই গরম। ঠিক আছে, আমি আরেকটা ভেজে আপনাদের এক এক করে পুরো ভেজে নিয়ে তারপরে দেখাবো। হ্যাঁ, দেখুন এই যে আপনি দেখুন হচ্ছে। আমি যদি তেল উপর দিয়ে নাও দিই তবুও সুন্দর ফুলে যাবে, কারণ এই মাখাটা সুন্দর করে মাখতে হয়। হ্যাঁ, দেখুন এক পাশ হয়ে গেছে, আর এক পাশ হয়ে গেল। একটু সামান্য লাল হলে দেখতে ভাল লাগে। এটাকে বলে পোয়া পিঠা। হ্যাঁ, আপনারা বড় ছোট যেমন খুশি তেমন করতে পারেন। এই যে আমি হাতা নিয়েছি এরকম। হ্যাঁ, ব্যাস দেখালাম। কেমন সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে দেখুন। আমি বাদ বাকি সব ভেজে আপনাদের দেখাবো। হ্যাঁ, ওকে বন্ধুরা, আমি পরে দেখুন বন্ধুরা ফিরে এলাম, সব ভাজা হয়ে গেছে। কেমন সুন্দর টইটুম্বুর হয়ে ফুলেছে দেখুন। হ্যাঁ, কেমন সুন্দর টইটুম্বুর হয়ে ফুলেছে। হ্যাঁ, আচ্ছা এইভাবে আপনারা তেলপিঠা তৈরি করে সবাইকে, মানে সবার বাড়ির সবার মুখে তুলে দেবেন। হ্যাঁ, আচ্ছা তাহলে আজকের মতো রাখি। হ্যাঁ, অন্য ভিডিও নিয়ে আবার চলে আসবো। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আপনারা আমার সাথে থাকবেন। হ্যাঁ, এই ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।